হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ ব্লগটি ভালো লাগবে। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে এই যে যত বাসন আছে সবকে একটু ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব, কারণ কালকে রাত্রে অনেক বাসন একসাথে জমে গেছে। আর আজকে 6টা নাগাদ ঘুম থেকে উঠেছি, মানে সকাল 6টায় ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আর এদিকে কাজে লেগে পড়লাম। ঘুমটা ভেঙে গেছিলো, তাই ভাবলাম আর ঘুমোবো না, কারণ ঘুমিয়ে গেলে একদম 7টা বেজে যাবে। আর প্রচণ্ড রোদ, দেখো এইটুকুতেই এখন এত রোদ বেরিয়ে গেল। আজকে যে কী হয়েছে, কয়েকদিন ধরে বৃষ্টি খুব কম মনে হচ্ছে না বলে চলে, মাঝে মধ্যে একটু বৃষ্টি হচ্ছে আবার রোদ দিয়ে দিচ্ছে। তো গরমটা খুব ভালোই আছে। আর মশারি ফাটিয়ে এখন ঘুমানো যাচ্ছে না। প্রচুর ডেঙ্গু হচ্ছিল, কিন্তু এত গরম যে মশারির ভেতরে হাওয়া ঢুকছে না, যার জন্য মশারি ফাটিয়ে ঘুমানো হচ্ছে না। পুরো জানালা খুলে মশারি খুলে মশারি না ফাটিয়েই ঘুমাতে হচ্ছে। সেই গরমকালে যেরকম অবস্থা হয়, হাঁসফাঁস অবস্থা, সেরকম অবস্থাই হয়ে গেছে আর কি। তো যাই হোক, আজকে ঘুমটা তাড়াতাড়ি ভাঙবে, তাড়াতাড়ি উঠেই বাসনগুলো ধুয়ে নিলাম। তার আগে তো ফ্রেশ হয়ে নিয়েছি, তোমাদেরকে বলেই নিলাম। আর এই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো ভাবলাম, যেহেতু হাতে একটু সময় আছে, অনেকদিন হলো এই বারান্দাটা ধোয়া হয়নি, আমি ধুতে সময় পাইনি। আমার পরীক্ষা ছিল, পরীক্ষার চাপে নিজের একটু মানসিকভাবে ঠিকঠাক ছিলাম না, যার জন্য এই জায়গাটা ক্লিন করতে পারিনি। দেখবে মন ভালো না থাকলে কাজ করতে ভালো লাগে না। যদি তোমার মন ভালো থাকে তবে তুমি দেখবে কাজ করতে খুব এনার্জি লাগে, কিন্তু যখন দেখবে মন মেজাজ ভালো থাকে না, কোনো কিছু করতে ইচ্ছা করে না, তখন মনে হয় কোনোরকম রান্নাটা করবো, খাবো, খেতে হয়, খাচ্ছি তাই। আমার এরকম সিচুয়েশান হয়েছিল আর কি। বলো না, সবসময় তো সবার সিচুয়েশান একই যায় না, কি বলো? আর একটা মেয়ে হয়ে সবসময় মনে হয় যেন স্যাক্রিফাইসই করতে হয়। যতই ভাবি না কেন সবাইকে মানিয়ে গুছিয়ে চলবো, কিন্তু হয় না গো। শুধু নিজেকে ছোট করা, বারবার নিজেকে অপমানিত করা ছাড়া কিচ্ছু না। কিছু করারও নেই, যেহেতু আমরা হাউস ওয়াইফ। যদি কিছু করতাম হয়তো, তাহলে হয়তো এটার প্রতিবাদ করতে পারতাম। তো এই যে তারপরে চা করে নিচ্ছি দুজনের জন্য। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, তো একটু আদা দিয়ে দিলাম। তার আগে অল্প পরিমাণে গুটি মরিচ দিয়েছিলাম। আর একটু এই যে চা পাতা দিয়ে দিচ্ছি, চাটা ফুটে গেলেই নামিয়ে নেব। তো সকাল তো দিকার চা খাই, তোমরা জানো। আর চিড়া ভাজা আছে, চিড়া ভাজা বিস্কিট দিয়ে সকালবেলায় চা খেয়ে নেবো। তো এটাই খেয়ে আমরা প্রায় 10টা পর্যন্ত এখন থাকবো। এখন সকাল ওই 7টা মতো বাজে। আর তারপরে 10টার সময় একদম ব্রেকফাস্ট বলতে ভাত খেয়ে নিই, অল্প ভাত খেয়ে নিই, বুঝলে তো। আর সেরকম মুড়ি বা অন্য কিছু খাবার খাই না, যেহেতু সে ভাত খেয়ে যাবে স্কুলে, আমি আবার অন্য কিছু করবো, ভাল লাগে না। তার জন্য দুজন মিলে একদম চা খেয়ে একদম ভাত খেয়ে নিই। আর আমি সেই দুপুরবেলায় স্নান করে তারপর অল্প আর একটু ভাত খাই, একটু অল্প তরকারি রেখে দিই আর কি, কারণ স্নান করে একটু খেতে হয়, অল্প না খেলে ভালো লাগে না। তারপরে যে কড়াইয়ের মধ্যে একটু হালকা তেল দিয়ে দিলাম। আর আজকে রান্না করব ভাজা করব একটা, সেটা বরবটি আছে, আলু আর পেঁয়াজ, এইসবগুলোর একটা ভাজা করব। আর আজকে তরকারি করব, ওলের তরকারি। তো আজকে আর আমিষ করলাম না, কালকে চিকেন হয়েছে, অনেক খাওয়া হয়েছে। রাত্রিবেলা এবার বিকেলে মোগলাই আনা হয়েছিল চিকেন, তো এত খাওয়া হয়েছে যে আর ভালো লাগলো না খেতে। তো তার জন্য সবজিটাই করে নিচ্ছি। আজকে ভাবলাম নিরামিষই, নিরামিষ নয়, অ্যাকচুয়ালি আমিষ থাকবে না, ডিম মাছ মাংস থাকবে না, আদা রসুন পেঁয়াজ কিন্তু খাবো। তো এইদিকে ভাজাটা করে নিচ্ছি। হলুদ তো আগে দিয়েছি, তোমরা দেখলে। একটু স্বাদ হচ্ছে, একটু লবণ দেবো, লবণ দিয়ে খুব সুন্দর করে এবার সবজিটা ভাজবো। তো তোমরা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও, আর আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া তো আগানো যাবে না। একটা হাউস ওয়াইফ হলেও না, প্রত্যেকটা মেয়ের আমি মনে করি নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার, জানো তো, নিজের সম্মানের জন্য। তোমার তুমি যদি কিছু না করতে পারো, তোমার যদি কিছু না থাকে না, কোনো জায়গায় তুমি সম্মান পাবে না গো। এটা তোমরা দেখে রাখো, এটা কার সাথে মিলে গেছে সেটা একটু বলবে। সত্যি আমার লাইফে তো প্রতি পদক্ষেপেই হয়, নিজের জন্য কিছু করতে পারি না, 5বার ভাবতে হয়। নিজের বাবা মার জন্য তো ভাবতে হয়ই, কি বলবো। আর এখানে সেখানে কোথায় কাকে কি বলবো, কাউকে কিছু চাইতে গেলেও নিজের ইগোতে লাগলেও কিছু করার নেই, ছোট হয়ে চাইতে হয়, এরকম একটা ব্যাপার স্যাপার আসে। তো আমার মনে হয় মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানো খুব দরকার।
যাতে ওকে কোনোদিন কারো কাছে ছোট হতে না হয়, হাত পাততে না হয়, নিজের বাবা মার জন্য মাথা উঁচু করে পড়তে পারে, বাবা মার সাথে থাকতে পারে, বাবা মাকে এনে নিজের কাছে রাখতে পারে, যাতে কেউ কোনোদিন কোনো কথা মানে তুলে বলতে না পারে। সত্যি মেয়ে ছেলে সবাই সমান। একটা ছেলের যেরকম জীবনে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের বাবা মার দায়িত্ব নেওয়া দরকার, আমার মনে হয় একটা মেয়েরও নিজের পায়ে দাঁড়িয়ে নিজের বাবা মার দায়িত্ব নেওয়া দরকার। তো আমার সাথে কারা একমত তারা অবশ্যই জানাবে। যাদের ছেলে নেই, ধরো যার বাবা মার ছেলে নেই বা একটাই মেয়ে, তাদের কি হবে? তারা কি তাহলে ছেলের জন্য কি তাদের লাইফে মানে মেয়ের বিয়ে দেওয়ার পর তারা কি করবে বলো? তো আমার সেই জন্যই মনে হয় যে প্রত্যেকটা মেয়ের এই মেন্টালিটিটা রাখা উচিত যে আমাকেও নিজের পায়ে দাঁড়িয়ে আমার বাবা মাকে দেখতে হবে, দুমুঠো অন্ন দিতে হবে, আমার পাশে রাখতে হবে, ব্যাস। তাতে কে কি ভাবলো সেটা কোনো যায় আসে না। তো তারপরে ওই কড়াইয়ে আবার একটু তেল দিয়ে অল্প পরিমাণে একটু হলুদ দিলাম, হলুদ দিয়ে যে বাটা মশলা দিচ্ছি, সেখানে আছে পেঁয়াজ, আদা আর শুকনো লঙ্কা। এই বাটা মশলা দিয়ে খুব সুন্দর করে মশলাটা ভেজে নেব। আর অল্প পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে মশলাটা খুব সুন্দর কষিয়ে নেব। আর ওল আর আলুটা আমি কেটে জলে ধুয়ে মানে জলে দিয়ে রেখেছি খুব সুন্দর করে, যেহেতু মাটির নিচের জিনিস তো একটু ভালো করে জলে অনেকক্ষণ ডুবিয়ে রাখলে মানে মাটি থাকবে না, জানো তো। যে কোনো জিনিস একটু ভালো ধুয়ে খাওয়াটাই ভালো। প্রচুর পরিমাণে এখন রোগ হচ্ছে, তো আমাদের সচেতন থাকতে হবে। আর আমরা যা খাচ্ছি সবই তো ভেজাল খাচ্ছি, কি বলো, কোনো জিনিসই তো টাটকা খাচ্ছি না। তো তারপরে এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু অল্প পরিমাণে দিয়ে দেবো, ব্যাস কালারটার জন্য। আজকে তরকারিটা না ঝাল হয়েছিল, কি আর বলবো, কিন্তু করার নেই। খুব ঝাল হয়নি, মিডিয়াম হয়েছিল। যারা ঝাল খায় তাদের কাছে ঠিকই, আর যারা একদম ঝাল খায় না তাদেরকে মানে নাজেহালে অবস্থা করে দেবে। তো দুটো শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম আজকে। তো আমার কিন্তু ভালোই লেগেছিল। মাঝখানে মনে হচ্ছিল একটু ঝালটা বেশি, মুখে ঝালটা একটু বেশি লাগছিল। তারপরে এই যে একটু কাটা মানে ছোট ছোট সাইজে কেটেছি যাতে সেদ্ধ হয় তাড়াতাড়ি, তো এগুলো দিয়ে দিলাম। এর সাথে যদি একটু চিংড়ি মাছ হতো না ভালো লাগতো। তোমরা কারা মানে ওলের তরকারি পছন্দ করো আমাকে জানাবে তো, কারণ ওলের সাথে চিংড়ি মাছ হলে এর টেস্ট যে কী পরিমাণে হয় সেটা যারা খেয়েছে তারাই জানে। তো এইবারে এটাকে খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেবো, যেহেতু ওল আর আলুটা আমি ভাজিনি, তো মশলার সাথেই একদম ভেজে নেবো। ভাজার পর দেখো খুব সুন্দর ভাজা হয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো আর পরিমাণ মতো লবণ দিয়ে মাখা মাখা হলেই নামিয়ে নেবো। তো ভিডিওটা তোমাদের কাজ মানে কীরকম লাগলো কমেন্টে জানাবে। প্রত্যেকদিন আমার ভিডিও আসবে 10:30 নাগাদ। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই রাখলাম। আগামীকাল আবার 10:30 নাগাদ তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে সবাই তোমরা সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। তো আজকের পর্বটা এখানেই শেষ করলাম। চলো আজকের দিনের মতো আমি এখানেই রাখলাম।